যদি আপনারা ক্রাইম ট্রাফিকের অ্যাক্সিডেন্টের ফিগার যদি দেখেন, লাস্ট ইয়ার অনেকটাই ভালো ট্রাফিক আমাদের চলেছে। অনেক অ্যাডেড এরিয়া, আমাদের প্রচুর অ্যাড হয়েছে। সেইভাবে মানে যা প্রেশার আছে ট্রাফিকের উপর, ট্রাফিক খুবই ভালো কাজ করছে। অ্যাক্সিডেন্ট সেইভাবে খুব খুব বেশি বেড়ে গেছে এটা বলা মুশকিল হবে। কিন্তু ইয়েস, দুটো ইনসিডেন্ট আমরা দেখলাম। একটা এমজি রোডে দেখলাম, বাস নিয়ন্ত্রণ হারিয়ে 4-5 জনকে ইনজার্ড করলো, একজন মহিলা মারা গেছিলেন। আর আজকেও একটা বাসি রিলেটেড ইনসিডেন্ট আছে, ওখানে 6-7 জন ইনজার্ড হয়েছে। তো এইগুলো স্পেসিফিক কারণ কি আছে সেইগুলো পুলিশ দেখছে। অন্যদিকে বাস দুর্ঘটনা শহরে আবারও, এবার দ্বিতীয় হুগলি সেতুতে ব্রেক ফেল করে পরপর গাড়িতে ধাক্কা বেসরকারি বাসের। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা, বেশ কয়েকজন এই ঘটনায় আহত হয়েছেন। প্রায় 1.5 দিন কেটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত যে মুন্ডুহীন দেহ উদ্ধার হয়েছে সেই দেহের পরিচয় জানা যায়নি। আজকে ময়নাতদন্ত করা হয়েছে এবং ময়নাতদন্ত যেখানে হয় বারাসাত মেডিকেল কলেজে, সেখানে একটি পরিবারকে ডাকা হয়েছিল। তারা আমডাঙ্গার খুড়িগাছির বাসিন্দা, তাদের বাড়ির এক যুবক যার বয়স 25 থেকে 30-এর মধ্যে, এবং তার পরিবারের সদস্যরা দেহটি শনাক্ত করতে পারেনি এবং তাদের পরিবারের সদস্যের নয়। কিন্তু এরকম আশপাশের বারাসাত পুলিশ জেলা এবং ব্যারাকপুর কমিশন এলাকার সাম্প্রতিককালে নিখোঁজ হওয়া ওই বয়সী যুবকদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত দেহের পরিচয় জানা যায়নি। কারা এই দেহটি এখানে নিয়ে এলো এবং কোথায় এই মাথাটি লোপাট করলো সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। আজকে ছুটিকালে প্রায় 4.5 ঘন্টা ধরে তল্লাশি চালান প্রশিক্ষিত ডুবিরিরা। সেখানে 3 দফায় তারা নেমেছিল ছুটিকালে। সেখানে পানা পুকুর, যে পানা সরিয়ে, বাঁশ দিয়ে সরিয়ে সেই জল পরিষ্কার করে ডুবুরিরা নামেন, কিন্তু তারা কোনো কিছু হদিশ পাননি। মনে করা হচ্ছে যেহেতু ছুটিকাল সাম্প্রতিককালে সংস্কার করা হয়েছে, সেই কারণে ছুটিকালের নাব্যতা কিছুটা বেড়েছে এবং জলের স্রোতও রয়েছে। যদি ছুটিকাল দিয়ে বিদ্যাধরী খালের দিকে চলে যায় সেক্ষেত্রে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। অর্থাৎ সেইখানে যদি ছুটিখালেও যদি না মাথাটি ফেলে রাখা হয় তাহলে কোথায় ফেলা হয়েছে সেই উত্তর জানার চেষ্টা করছেন তদন্ত করে। তাছাড়া বিভিন্ন জায়গায়, এই যে বাজিতপুর এবং শুরু করে উল্টো দিকের হাজিপুর, এই সমস্ত এলাকার বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এবং শুধু তাই না, ওই দিন রাতে গভীর রাত পর্যন্ত কারা বাড়ির বাইরে ছিলেন তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ অন্ধকারে কাকে খুন করা হলো এবং কারাই বা এই নৃশংস খুনের পেছনে রয়েছে। ধন্যবাদ সমিতা। আমরা যতটা আমাদের মানে আয়ত্তে ছিল আমরা খুঁজলাম, কিন্তু খোঁজার পর আপাতত তো কিছু পাওয়া গেল না। যতটা আমরা সাঁকো থেকে মোটামুটি আমরা এদিকেও প্রায় 40 মিটার, এদিকে 40 মিটার 80 মিটার খোঁজা হলো, কিন্তু নেই এখানে, এই জায়গাটাই নেই। এবার অন্য কিছু হয়তো ইনস্ট্রাকশন আসবে, তখন দেখা যাবে সেগুলো।